দেশি কমার্স সাপোর্টে সবাইকে স্বাগতম। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ম্যানুয়াল অর্ডার ক্রিয়েট করতে হয় এবং অর্ডার ডিটেলসটা আমরা কিভাবে দেখতে পারি। আমরা প্রথমে এটা ফিক্স করে নিচ্ছি। আমাদের প্রথম যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে অর্ডার। আমরা এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট থেকে আমরা যে অর্ডারগুলো পেয়েছি সেই অর্ডার লিস্টগুলো এখানে দেখা যাবে। এখানে আমাদের ফিল্টার রয়েছে, কোনটা ওপেন কোনটা অল দিলে আমরা যেগুলো পেইড আনপেইড ডেলিভার্ড সব রকম অর্ডারগুলো এখানে দেখাবো। ওপেন হলে যেগুলো আমরা এখন ডেলিভার করিনি সেই অর্ডারগুলো এখানে শো করবে। আনপেইড হলে যে অর্ডারগুলো দেখালাম টাকা পে হয়নি সে অর্ডারটি শো করবে, এবং নট ডেলিভার্ডে যে প্রোডাক্টগুলো এখনো ডেলিভার হয়নি সেই প্রোডাক্টটি শো করবে। অর্ডারটি শো করছে এবং ক্লোজে যে অর্ডারটি ক্লোজ হয়ে গিয়েছে, মানে পেমেন্ট হয়ে গিয়েছে, ডেলিভার হয়ে গেছে অথবা রিফান্ড করা হয়েছে সেই অর্ডারটি এখানে শো করবে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা ম্যানুয়াল অর্ডার ক্রিয়েট করতে হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অর্ডারটি যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমরা প্রোডাক্ট এখানে সার্চ দিয়েও করতে পারি অথবা ব্রাউজ করে করতে পারি। আমরা যদি ব্রাউজে ক্লিক করি এখানে আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট সিলেক্ট করতে পারি অথবা অল প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। অল প্রোডাক্ট থেকে আমরা যে প্রোডাক্টটা ম্যানুয়াল অর্ডার ক্রিয়েট করব সেই অর্ডারটা আমরা এখানে প্রোডাক্ট এক বা একাধিক প্রোডাক্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এই প্রোডাক্টটি অ্যাড করলাম এবং এটা একটি প্রাইস চলে এসেছে। এখানে যদি আমরা কোনো ডিসকাউন্ট দিতে চাই কাস্টমারকে সেই ডিসকাউন্টের ভ্যালুটা অ্যাড করব। শিপিং চার্জ থাকলে শিপিং চার্জটা অ্যাড করব। দেন আমরা সেভ অর্ডার করব। তার আগে আমাদের এখানে দেখতে হবে যে কোন কাস্টমারের এগেনস্টে আমরা এই অর্ডারটি প্লেস করছি। যদি আমাদের কাস্টমারটি নতুন হয় সেক্ষেত্রে আমরা এখানে কোনো কিছু লিখলে এখানে একটি ক্রিয়েটের অপশন আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি কাস্টমারের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস যেটা প্রয়োজন হবে। তো আমার এখানে একটা আগে থেকে একটা কাস্টমার ক্রিয়েট করা আছে। আমরা সেই কাস্টমারকে সিলেক্ট করব। এই যে এখানে চলে এসেছে, এটা সিলেক্ট করলে দেখতে পারবেন কাস্টমারের নাম, ফোন নাম্বার এবং শিপিং অ্যাড্রেস চলে এসেছে। এটা যখন আমি সেভ অর্ডার করব আমার এই অর্ডারটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এই ম্যানুয়াল অর্ডার যেটি ক্রিয়েট হলো এটা কোথা থেকে আমরা দেখতে পাবো? দেখুন অর্ডারের নিচে ম্যানুয়াল অর্ডার রয়েছে। আমরা ম্যানুয়াল অর্ডার দেখতে গেলে দেখতে পাবো যে এখানে ম্যানুয়াল অর্ডারের লিস্টগুলো আমরা এখানে চেক করতে পারছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, অর্ডার এবং ম্যানুয়াল অর্ডার বোঝার উপায় হচ্ছে আমরা ম্যানুয়াল অর্ডারের অপশনে গেলে ম্যানুয়াল অর্ডার দেখতে পারবো এবং নাম্বারের আগে এম যুক্ত থাকছে। নর্মালি অর্ডারের আগে কোনো নাম এম যুক্ত নেই, জাস্ট সিরিয়াল নাম্বার। আর ম্যানুয়াল অর্ডারের ক্ষেত্রে এখানে একটি এম যুক্ত হচ্ছে। এভাবে আমরা একটা ম্যানুয়াল অর্ডার ক্রিয়েট করছি। পরবর্তী যে জিনিসটা আসছে সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট চেকআউট। এটা কিসের কাজ করছে? আমরা অ্যাবান্ডেন্ট চেকআউটে এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো অ্যাবান্ডেন্ট কোনো চেকআউটের কোনো লিস্ট নেই, কিন্তু যখন কোনো ক্লায়েন্ট কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্টে নিয়েছেন এবং তিনি বাই করার আগে ওইভাবে অবস্থায় রেখে আবার পেজ থেকে লিভ নিয়েছেন, তখন সেই অ্যাড টু কার্টের যে প্রোডাক্টগুলো আছে সেটা অ্যাবান্ডেন্ট চেকআউটের মধ্যে এসে জমা হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এটা অ্যাবান্ডেন্ট চেকআউট লিস্ট থেকে আমরা বুঝতে পারি যে কোন প্রোডাক্টগুলো আসলে পারচেস করতে যে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো প্রোডাক্ট আমরা পারচেস করতে পারছি না কেন, সেটা অ্যানালাইসিস আমরা এখান থেকে করতে পারবো এই রিপোর্ট থেকে। ধন্যবাদ।